এক বাচ্চাকে দেওয়া হয়েছে ঘুমের জন্য 60 পাওয়ারে বারবিট ঔষধ। তো গতদিনে এই ঘটনাটি ঘটেছে। আমি যখন চেম্বারে রোগী দেখতে ব্যস্ত ছিলাম, এক শিশু বাচ্চাকে নিয়ে তার অভিভাবক আমার চেম্বারে হাজির হয়ে যায় এবং তাদের থেকে যে হিস্টোরিটা পাই, বাচ্চাকে দেখে তারা বলে যে বাচ্চার ঘুম হচ্ছিল না। পাশের এক পল্লী চিকিৎসক তাকে 60 mg বারবিট ট্যাবলেট দিয়েছে খাওয়ানোর জন্য। বাচ্চার বয়স মাত্র 3 মাস। 3 মাসের একটি বাবুকে যখন বারবিট 60 mg ট্যাবলেট দিয়েছে, তারপরে বাচ্চা শুরু হয়েছে খিঁচুনি এবং বুক চাপে আসতেছিল। এবং আমি যে অন এক্সামিনেশন করে যেগুলো ফিল করেছি সেটি হচ্ছে বাচ্চার হার্ট রেট একদম হাই হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চার এবং বুক চেপে আসতেছে এবং বাচ্চার অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমতে থাকে। এমতো অবস্থায় আমি বাচ্চাকে রেফার করে দেই মেডিকেলে। অনেকেই বলতে পারেন যে এই বাচ্চাকে তো প্রাথমিক চিকিৎসা দেওয়া যেত। আসলে দেখেন, এই বাচ্চাকে যদি আমি প্রাইভেটেই অর্থাৎ আমার পার্সোনাল চেম্বারে যদি প্রাথমিক চিকিৎসা দেই, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার অভিভাবক এবং আমার উপর অনেক ধরনের ইফেক্ট চলে আসবে। সেটি হচ্ছে এই বাচ্চার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে যে তার বাঁচার আশঙ্কা মাত্র 30%। এই অবস্থায় যদি এই বাচ্চাটা আমার প্রাথমিক ট্রিটমেন্টে যদি মৃত্যুবরণ করে, তাহলে সব দোষ কিন্তু আমার কাছে চলে আসবে যে আমি বাচ্চাটাকে মেরে ফেলেছি। এই জন্য নিজের সেফটি এবং বাচ্চার সেফটির জন্য আমি তাকে মেডিকেলে রেফার করি। সেখানে যদি বাচ্চার মৃত্যু হয় তাহলে কারো উপর কোনো দোষ চাপবে না, ঠিক আছে? কারণ এই ধরনের ক্রিটিক্যাল রোগীকে কখনোই আপনারা নিজের চেম্বারে দেখবেন না। আপনাদের জন্য পরামর্শ, এই রোগীগুলোকে অবশ্যই আপনারা হাসপাতালে রেফার করবেন এবং কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ব্যতীত ছাড়া কোনো বাচ্চাকেই কখনো ঘুমের ওষুধ দেওয়া যাবে না। আর কোনো রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া ঘুমের ওষুধ তো কখনোই দেওয়া যাবে না বাবুদের। আগে কারণ খুঁজতে হবে কেন এই বাচ্চার ঘুম হচ্ছে না, সেটা একজন শিশু বিশেষজ্ঞই বলতে পারবে। আর যদি কোনো পরীক্ষার প্রয়োজন হয় সেটা করে তারপরে বাচ্চাকে কোন ধরনের ওষুধ দিতে হবে, কত এমজি ডোজ দিতে হবে, সেটা নির্ধারণ করবে সেই পেডিয়াট্রিক স্পেশালিস্ট। কোনো পল্লী চিকিৎসক বা যে কারো কথায় কখনো বাচ্চাকে ঘুমের ওষুধ বা অন্যের কথা শুনে কখনো দিবেন না। যেমন অন্যের বাচ্চাকে বারবিট খাওয়াচ্ছে 30 mg অর্ধেক করে, সেইভাবে আপনারা অন্যের প্রেসক্রিপশন ফলো করে বা অন্যের কথা ফলো করে কখনো বাচ্চার জীবন এইভাবে বিপদে ফেলবেন না। আপনাদের প্রতি এইটুকু অনুরোধ।